খুবই গুরুত্বপূর্ণভাবে কথাগুলো শুনুন, কারণ এই কথাগুলো ছাড়া আপনি শর্ট ফিল্ম অবশ্যই বানাতে পারবেন, কিন্তু সেইটা সফল হবে না। তো এই সফল হওয়ার জন্য বা সফলতা পাওয়ার জন্য এই বিষয়গুলো আপনাকে ফলো করতেই হবে। সো আজকে থেকেই করেন। সেটা একটা গল্প, সেটা ঠিক আছে, একজন মানুষ ভাত খাচ্ছেন, ওটা একটা গল্প, কিন্তু ওটা একটা শর্ট ফিল্ম না। ওটা একটা শর্ট ফিল্মের হইতে হলে আপনার ওটার ভিতরে একটা মেসেজ থাকতে হবে। আপনি মানুষকে কিছু একটা জানাইছেন, সেই জিনিসটা থাকতে হবে, একটা শিক্ষা থাকতে পারে। সবাইকে আসসালামু আলাইকুম। clickntech.com এর পক্ষ থেকে আমি আছি নেমান আপনাদের সাথে। আমরা আজকে শর্ট ফিল্ম সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের clickntech.com এ তো ইতিমধ্যে বেশ কিছু সিনেমাটোগ্রাফি, ভিডিও এডিটিং, শর্ট ফিল্ম সম্পর্কিত বেশ কিছু বিষয় নিয়ে অলরেডি আলাপ করা হয়েছে। তো তার ভেতরে যে পরিমাণ কমেন্ট এসেছে তাতে আমি বেশ উৎসাহিত। মানুষ খুব ভালোভাবে শর্ট ফিল্ম বানানোর চেষ্টা করে এবং মৌলিক ধারায়, মানে ইচ্ছে হলো এক ধরনের ক্যামেরা ধরে বানিয়ে ফেললাম, বিষয়টা আসলে তা না। তো এরকম অনেকের অনেক প্রশ্ন রয়েছে। তো আমি ভাবছি যে এটার উপরে ধারাবাহিক আমি বেশ কয়েকটা ভিডিও দেব, যাতে আপনারা সেই ভিডিওগুলো দেখে শিখতে পারেন এবং মৌলিক ধারার শর্ট ফিল্মগুলো বানাতে পারেন, যেটা নিয়ে আপনারা গর্ববোধ করতে পারবেন, এক জায়গায় পরিচয় দিতে পারবেন যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং একটু ভালো শর্ট ফিল্ম আপনি বানাতে পারেন। তো সেই শর্ট ফিল্মের শুরুর দিকে যদি আমি আসি, আপনি যদি আজকে প্রথম হয়ে থাকেন শর্ট ফিল্ম বানানোর, এইখান থেকেই শুরু করতে হবে। মূলত হচ্ছে শর্ট ফিল্ম জিনিসটা কি? শর্ট ফিল্ম হচ্ছে একটা বড় সিনেমা 3 ঘন্টার হয়, একটা নাটক 30 মিনিটের হয়, আর একটা শর্ট ফিল্মের একটা দৈর্ঘ্য যেটা হয় সেটা হবে 2 মিনিট। 2 মিনিট থেকে একটু বেশি হতে পারে বা একটু কম হতে পারে, বা 2 মিনিট ইন্টারন্যাশনালি এটাকে একটা ফরম্যাট হিসেবে ধরা হয় যে 2 মিনিট একটা শর্ট ফিল্মের দৈর্ঘ্য। তো এই 2 মিনিট সময়ের ভেতরে আপনি কি দেখাচ্ছেন, কতটুক দেখাচ্ছেন? এখন আপনারা অনেক শর্ট ফিল্ম যদি আপনারা দেখেন, প্রথমত হচ্ছে শর্ট ফিল্ম বানানোর জন্য, লেখার জন্য, দেখার জন্য আপনাকে প্রচুর পরিমাণ শর্ট ফিল্ম দেখতে হবে, দেশি বিদেশি শর্ট ফিল্মগুলো দেখতে হবে, এবং তার ভেতরে ওই মেকার বা ওই শর্ট ফিল্ম দিয়ে আপনাকে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে একজন দর্শক হিসেবে, সেই জিনিসটা বুঝতে হবে, মূল জিনিসটা আপনাকে নিতে হবে। যখন আপনি নিতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন শর্ট ফিল্ম জিনিসটা বানানোর জায়গায় আপনাকে কতখানি মাথা খাটাতে হবে। জিনিসটা এরকম না, আমি এক জায়গায় গেলাম, কেউ ভাত খাচ্ছে, সেটার আমি 5টা শট নিলাম, সেটা শর্ট ফিল্ম হয়ে গেল। জিনিসটা সেইটা না, সেটা একটা গল্প, সেটা ঠিক আছে, একজন মানুষ ভাত খাচ্ছেন, ওটা একটা গল্প, কিন্তু ওটা একটা শর্ট ফিল্ম না। ওটা একটা শর্ট ফিল্মের হইতে হলে আপনার ওটার ভিতরে একটা মেসেজ থাকতে হবে। আপনি মানুষকে কিছু একটা জানাইছেন, সেই জিনিসটা থাকতে হবে, একটা শিক্ষা থাকতে পারে, একটা ভিন্নধর্মী ধারণা থাকতে পারে, একটা বলার কিছু থাকতে পারে, হয়তো বা দর্শক ওখান থেকে বুঝে নেবেন। আবার অনেক শর্ট ফিল্ম আপনারা পাবেন যে শর্ট ফিল্মগুলো আপনারা কিছু বুঝবেন না, টোটাল জিনিসটা দেখছেন, আপনি কিছুই বুঝেন নাই, হয়তো বা আপনার পাশে একজন বুঝে ফেলছে বা আপনি বুঝেন নাই। আপনার চেয়ে অনেক বেশি মেধাবী একজন মানুষ ওই শর্ট ফিল্মটা দেখে বুঝে ফেলছে, কিন্তু আপনি বুঝেন নাই। ওইখানেই হচ্ছে মেসেজের ভেরিয়েশনটা, কোন লেভেলের জন্য, কোন ধরনের অডিয়েন্সের জন্য শর্ট ফিল্মটা তৈরি করা হয়েছে, সে কিভাবে এটা নিতে পারছেন কি পারছেন না, সেটাই হচ্ছে ওই শর্ট ফিল্ম মেকারের প্রাপ্তি। উনি ওইটাই পায়, এর বেশি ওনার আসলে তেমন কিছু পাওয়ার নাই। কারণ শর্ট ফিল্মের বাজারজাত করে এখন ইউটিউবে বা ফেসবুকে কিছু পয়সা পাতি হয়তো বা আসে, কিন্তু আজ থেকে 3-4 বছর আগেও শর্ট ফিল্ম যারা বানাতেন তারা সেখান থেকে তেমন কোনো রেভিনিউ আনতে পারতেন না। ওই 2-1টা প্রোডাক্ট দেখে যদি 2-4 টাকা পাওয়া যেত। তো এখন আবার আসি মূল আলোচনায়। তো মূল বিষয় হচ্ছে গল্প। আপনি গল্পটা কিভাবে তুলে ধরছেন, তো সেই শর্ট ফিল্মের গল্প আপনাকে চয়েস করতে হবে। আপনার গল্পটা কতটুকু সুন্দর হতে পারে সেটা আপনাকে আগে ভাবতে হবে। তো এই যে দেখেন, আমি কথা বলছি, কথার ভেতরে ভেতরে কিন্তু আপনার এক একটা জিনিস চলে আসছে, যে জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে, বা যে জিনিসগুলো আমি আপনাকে মনে করিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছি সেটা। যেমন এই যে আমি বললাম, ভাবতে হবে। ভাবনা জিনিসটা এতটা গুরুত্বপূর্ণ। আপনি যদি একটা শর্ট ফিল্ম লেখেন বা আপনি যদি একটা শর্ট ফিল্ম বানান, তো বানানোর আগে বা লেখার আগে পুরো শর্ট ফিল্মটা আপনাকে ভাবতে হবে। একেবারে আমরা নাটক বা সিনেমাতে যেভাবে দেখি দৃশ্যায়িত হওয়ার পর, ঠিক সেইভাবে আপনাকে বসে বসে ভাবতে হবে। তখন আপনি বুঝতে পারবেন আলটিমেটলি আপনার জিনিসটা কি দাঁড়াচ্ছে, এবং সেই জিনিসটা একজন দর্শক দেখে আদৌ কিছু বুঝতে পারবেন কিনা। যখন আপনি পুরো জিনিসটা ভাবতে পারবেন, তখন ওই ভাবনার ভেতরে আপনার অনেকগুলো সমস্যা সামনে তৈরি হবে, যে আমি এই গল্পের ভেতরে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, মেসেজটা ঠিকমতো যাচ্ছে কিনা, সেই মেসেজটা কি দর্শক পাচ্ছেন কিনা। যদি না পেয়ে থাকে, তখন আপনার ভাবনার জায়গাটা আরেকটু গভীর করতে হবে, এবং সেখান থেকে আপনাকে ওই সমস্যাটার সমাধান করতে হবে, যাতে ওই গল্পটার ভেতরে মেসেজ থাকে। খুবই গুরুত্বপূর্ণভাবে কথাগুলো শুনুন, কারণ এই কথাগুলো ছাড়া আপনি শর্ট ফিল্ম অবশ্যই বানাতে পারবেন, কিন্তু সেইটা সফল হবে না। তো এই সফল হওয়ার জন্য বা সফলতা পাওয়ার জন্য এই বিষয়গুলো আপনাকে ফলো করতেই হবে। সো আজকে থেকেই করেন।
তো আপনাদের এই টোটাল জিনিসটা যখন আপনি ভাবতে শিখবেন এবং গল্পটা যখন আপনার অ্যাপ্রোপ্রিয়েট দাঁড়িয়ে যাবে, আপনার গল্পটা যখন আপনি দর্শক হিসাবে ভাববেন, আপনি লেখক হিসাবে ভাবতে ভাবতে লিখলেন, দর্শক হিসাবে ভাবতে ভাবতে পড়লেন, তারপর যদি আপনার কাছে সেই প্রশ্নের উত্তর থাকে, মানে যে প্রশ্নটা আপনি বা যে মেসেজটা আপনি শর্ট ফিল্মে দিতে চেয়েছেন সেটা যদি আপনি নিতে পারেন, তখন মনে করবেন যে হ্যাঁ, এইটা আপনার দর্শকের জন্য উপস্থাপন করার জন্য পারফেক্ট, এটা এখন বানানো যায়। তারপরের যে প্রসেস, সেই প্রসেসগুলো নিয়েও আমরা নেক্সট টিউটোরিয়ালগুলোতে আপনাদের সাথে আলাপ করব। তো এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা রইল ভালোবাসা। আমাদের clickntech.com-এ লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং এই শর্ট ফিল্ম মেকিং সম্পর্কিত বেশ কিছু টিউটোরিয়াল ইতিমধ্যে আমি করেছি, যেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা এখন থেকে ওগুলো প্র্যাকটিস করা শুরু করে দিন, কারণ আগামী ক্লাস থেকে আপনাদের কাজ করা শুরু হয়ে যাবে। ধন্যবাদ।